প্রত্যেকটা রুটি চাটুতে এরকম আপনা আপনি ফুলে উঠবে। আজ শেয়ার করব চালের আটার নরম তুলতুলে মশলা রুটির রেসিপি। ভেজ ননভেজ যেকোনো সাইড ডিশের সাথে এটা খেতে কিন্তু দারুণ লাগে। আর যেহেতু এটা মশলা রুটি, চাইলে সামান্য একটু দই দিয়েও খেতে পারেন, সেটাও কিন্তু দুর্দান্ত লাগবে খেতে। আর দেখতেই পাচ্ছেন এরকম একদম রুমালের মতো নরম তুলতুলে হয় রুটিগুলো। তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। তো চালের আটার রুটি তৈরি করার জন্য সবার প্রথমে আমাদের চালের আটা সেদ্ধ করতে হবে। এক্ষেত্রে চালের আটা এবং জলের পরিমাণটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তো গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে একটা বড় কাপে মেপে আমি ১.৫ কাপ পরিমাণে জল দিয়ে দিলাম। জলটা ফুটতে শুরু করলে এর মধ্যে দিচ্ছি ১ চা চামচ পরিমাণে নুন, ১ চা চামচ গোটা জিরে, ১ চা চামচ মতোই রেড চিলি ফ্লেক্স দিলাম। তার সাথে ১ চামচ মতো ঘি অ্যাড করছি। আর জলটা তো এখানে অলরেডি ফুটতে শুরু করেছে। তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণে চালের আটা। এই একই কাপে মেপে ১.৫ কাপ পরিমাণে জল দিয়েছিলাম আর ১ কাপ পরিমাণে চালের আটা দিলাম। মানে যতটা চালের আটা নিয়েছি তার ১.৫ গুণ পরিমাণে জল দিতে হবে। এবার এই সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু এখানে কেনা প্যাকেটের চালের আটা ব্যবহার করেছি। কেনা চালের আটা মানে প্যাকেটের যে চালের আটা পাওয়া যায় সেটা কিন্তু অনেক বেশি মিহি হয়। তাই সেটা দিয়ে পিঠে বা রুটি যাই তৈরি করা হোক না কেন সবকিছুই কিন্তু খুব সুন্দর সফট হয়। আর চালের আটাটা এভাবে সেদ্ধ করার সময় জলের পরিমাণটা কিন্তু কম দিলে চলবে না, তাহলে কিন্তু রুটি একটু শক্ত হতে পারে। জল একটু বেশি দেওয়া হলে ডোটা মাখার সময় এটা একটু স্টিকি স্টিকি মনে হতে পারে প্রথম দিকটাতে। তবে এটাকে ভালো করে ঠেসে মাখতে মাখতে কিন্তু এই স্টিকিনেসটা পুরোপুরি চলে যাবে এবং খুব সুন্দর স্মুথ একটা ডো তৈরি হবে। তো যাই হোক, জলের সঙ্গে চালের আটাটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর ওটাকে ১০ মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। গ্যাসটা অবশ্যই বন্ধ করে রেখেছিলাম ওই সময়। আর ১০ মিনিট পর এটাকে একটা থালার মধ্যে নামিয়ে নিয়েছি আমি। তবে এই সময়টা প্রচন্ড গরম রয়েছে ডোটা, তাই এটাকে স্প্যাচুলা দিয়ে মাখবো। আর এর মধ্যে একটু ধনেপাতা কুচিও দিলাম। যদিও এটা অপশনাল, তাও যেহেতু মসলা রুটি বানাচ্ছি তাই অল্প ধনেপাতা দিলে ফ্লেভার এবং টেস্ট দুটোই কিন্তু খুব ভালো হবে। তো এবার এটাকে হাত দিয়ে মাখার চেষ্টা করছি আমি। যদিও একটু স্টিকি, স্টিকি মনে হচ্ছে এই সময়। তো একটু শুকনো চালের আটা ছড়িয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি। আমি হাত দিয়ে মাখতে গেছিলাম কিন্তু প্রচন্ড গরম ছিল। সেইজন্য আবার স্প্যাচুলা দিয়েই এটাকে ভালো করে একটু মেখে নিচ্ছি। এই সময় এই ডোটাকে যত ভালো করে মেখে স্মুথ করা হবে, ততই কিন্তু রুটির টেক্সচার ভালো হবে। মানে রুটিগুলোও কিন্তু খুব সুন্দর সফট হবে। তো আস্তে, আস্তে কিছুক্ষণ মাখতে, মাখতে যখন ডোটা একটু হাতে সহ্য করার মতো গরম থাকবে, মানে গরম ভাবটা একটু কমবে, তখন এটাকে হাত দিয়ে ভালো করে মেখে স্মুথ করে নিতে হবে। তো মোটামুটি ৭-৮ মিনিট মাখার পর ডোটা যখন স্মুথ হয়ে গেছে, তখন হাতে অল্প একটু ঘি মাখিয়ে নিয়ে এই ডোটা থেকে আমি ছোট, ছোট লেচি কেটে নেব। রেগুলার রুটি করার জন্য আমরা যেরকম সাইজের লেচি কাটি, সেরকম সাইজেরই লেচি কেটে নেব এখানে। তারপর লেচিগুলোকে এভাবে হাত দিয়ে একটু গোল, গোল করে চ্যাপ্টা করে নিচ্ছি। এবার একটু শুকনো চালের আটাতে গড়িয়ে নিয়ে এই লেচিগুলোকে আমাদের একদম পাতলা করে বেলে নিতে হবে। মানে যে যেরকম রুটি খেতে পছন্দ করেন সেরকম ভাবেই এটাকে বেলে নেবেন। অনেকের বাড়িতে রুটি একটু পাতলা খাওয়ার চল আছে, আবার অনেকে একটু মোটা রুটি খেতে পছন্দ করেন। তো সেই জন্যই বললাম, যে যেমন পছন্দ করেন সেভাবেই এটাকে বেলে নেবেন। আর এটা বেলতে কিন্তু দেখবেন কোনো রকম অসুবিধা হবে না যদি ডোটা একদম সুন্দর স্মুথ তৈরি করা হয়। সাইড থেকে ফেটেও যাবে না। তো ১ম রুটিটা আমার বেলে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি গরম চাটুর মধ্যে দিয়ে দিলাম। ততক্ষণে আরো একটা রুটি আমি এখানে বেলে রেডি করে নিচ্ছি, যতক্ষণে এই রুটিটা একটা সাইড থেকে সেঁকা হচ্ছে। তাওয়াতে যে রুটিটা দেওয়া আছে সেটা এক সাইড থেকে সেঁকা হয়ে গেলে এটাকে আমি উল্টে দিলাম। আর আস্তে, আস্তে দেখুন মানে উল্টানোর পরেই কিন্তু রুটিটা বিভিন্ন জায়গা থেকে ফুলতে শুরু করেছে। প্রত্যেকটা রুটিই দেখবেন এই তাওয়াতে বা চাটুতেই কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে। মানে রুটি ফোলানোর জন্য আপনাকে কিন্তু সেঁকার সময় কোনো এফোর্ট দিতে হবে না। রুটি আপনা আপনি ফুলতে শুরু করবে। ১ম এ গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবেন। তারপর একবার উল্টে দেওয়ার পর মানে রুটিটা একটা সাইড থেকে সেঁকে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে রুটিগুলোকে ভালো করে দুপিঠ থেকে সেঁকে নিতে হবে। আর একেকটা রুটি করতে ১.৫ থেকে ২ মিনিট মেক্সিমাম সময় লাগবে। কারণ চালের আটাটা অলরেডি আমরা সেদ্ধ করে রেখেছি। তাই রুটিটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো ১ম রুটিটা আমি তুলে নিয়েছি চাটু থেকে। তারপর আরো একটা রুটি এখানে সেঁকে নেওয়ার জন্য দিয়ে দিলাম। আর এটা দেখুন উল্টানোর পরই কিন্তু সঙ্গে, সঙ্গে ফুলতে শুরু করেছে। ব্যাস আমাদের হেলদি অ্যান্ড টেস্টি গ্লুটেন ফ্রি চালের আটার মসলা রুটি এখানে এক্কেবারে রেডি। আলু দিয়ে পাতলা করে মাংসের ঝোল হলে এই রুটির সাথে খেতে কিন্তু অপূর্ব লাগে। তবে সেক্ষেত্রে মসলা রুটি না বানিয়ে প্লেন রুটি বানাবেন। আর যদি মনে করেন যে সাইড ডিশটা অত ভালো বা স্পাইসি কিছু রাখছেন না, তাহলে এরকম একটু মসলা রুটি বানিয়ে নিতে পারেন।
যাই হোক, এখানে দেখুন একটা রুটি আমি অ্যালুমিনিয়াম চাটুতে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি মনে করেন যে ননস্টিক চাটু ছাড়া এটা হবে না, সেরকমটা কিন্তু একেবারেই নয়। যেকোনো চাটুতেই এই রুটি তৈরি করে নেওয়া যাবে। তো রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো। সাথে আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নিতে পারেন এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। তবে যদি অবশ্যই ইচ্ছে হয়। কারণ চ্যানেলের অ্যানালাইটিক্স বলছে যতজন আমার ভিডিও দেখেন 90% মানুষ কিন্তু সাবস্ক্রাইব না করেই ভিডিও দেখেন। তো কি আর বলবো, যদি ইচ্ছে হয় তাহলে করে নেবেন সাবস্ক্রাইব। আর সমস্ত ভিডিওর নোটিফিকেশন টাইম মতো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটা অন করে রাখতে হবে। দেখুন ৫টা রুটি আমি করেছি আর প্রত্যেকটাই কিন্তু একই রকম নরম তুলতুলে হয়েছে। তাহলে অবশ্যই কিন্তু রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখবেন। আজ তাহলে এ পর্যন্তই, আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সব্বাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।